লেবাননে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, হরমুজ প্রণালীর ওপর ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুর চাপে টলমল কাঁপছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি ঘোষণার প্রথম কয়েক ঘণ্টায় ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে মতবিরোধের মধ্যেই ইসরায়েল বৈরুতে ব্যাপক বিমান হামলা চালায়। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে প্রাণঘাতী দিন দেখে দেশটি। অন্তত ২০৩ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয় বুধবার। ইরান অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। কথা ছিল লেবাননে হামলা বন্ধের। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন এই হামলা শান্তি আলোচনাকে অর্থহীন করে তুলবে, আর পার্লামেন্টের স্পিকার অবিলম্বে এই আগুন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প বলেছেন এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশই যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করেছে। মাইনপেতে বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন ইরান যদি চুক্তি মানতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র আরও কঠোর আঘাত হানবে। তবে চুক্তির শর্ত কি তা এখনও স্পষ্ট নয়। লেবানন এতে অন্তর্ভুক্ত কিনা, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কি হবে, হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল কবে শুরু হবে এবং ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কিভাবে নিয়ন্ত্রিত হবে, এসব প্রশ্ন এখনও অনিশ্চিত। বিশ্ব এখন তাকিয়ে আছে পাকিস্তানের দিকে। সপ্তাহের শেষে ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। মার্কিনীদের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন তাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের থাকবেন ১০ জন প্রতিনিধি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।